জীবনে যদি ভালো থাকতে চান তাহলে অন্যের উপর থেকে অনেক বেশি আশা প্রত্যাশা করা কমিয়ে দিন। অন্যের উপর যত কম আশা প্রত্যাশা করবেন জীবনে তত বেশি ভালো থাকবেন। কখনো অন্যের মন জুগিয়ে চলার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীতে কারো মন জয় করা এতটাও সহজ নয়। আপনার যদি মনে হয় আপনি নিজের জায়গায় ঠিক আছেন, একদম ভালো আছেন, তাহলে পেছনে কে কি বলছে সেটা নিয়ে ভাবা বন্ধ করুন। তাহলেই দেখবেন আপনি নিজেকে নিয়ে অনেক হ্যাপি ফিল করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খুব বেশি ভর্তা ভাত খেতে ইচ্ছে করছিল, তাই সকালবেলা অন্য কোনো নাস্তার আয়োজন না করে সরাসরি একটু ভর্তা ভাত তৈরি করে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করেই দুপুরের রান্নার জন্য আয়োজন শুরু করে দিয়েছি। তো আজ ঠিক করলাম যে মুরগির মাংস রান্না করব। কিছুদিন আগে আরিশার বাবা একটা মুরগি কিনে নিয়ে এসেছে, কিন্তু মুরগিটা ফুলফিল কেটে দেয়নি, শুধু 4 পিস করে দিয়েছে। তাই আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আসলে ছোট বাচ্চা নিয়ে একলা সংসারের সব কাজ একা একা মেনটেন করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। এখন অনেকেই বলতে পারেন যে ছোট সংসারে কিসের এত কাজ। আসলে সংসার ছোট কিংবা বড় সেটা কিন্তু কোনো কথা নয়। সংসারের কাজ কিন্তু একই রকম হয়, হয়তো বা বড় সংসারে কাজগুলো পরিমাণে একটু বেশি আর ছোট সংসারে পরিমাণে একটু কম, কাজ কিন্তু একই রকম হয়। আসলে একটা বাচ্চা থাকলে আমার মনে হয় না সংসারে আর কোনো কাজের প্রয়োজন আছে। সেই বাচ্চাটার পিছনেই কিন্তু দিনের ম্যাক্সিমাম টাইম পার হয়ে যায়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মুরগিটা কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আমি কিন্তু মাংসগুলো হাত দিয়ে মাখিয়ে রান্না করব, তাই দেখতেই পাচ্ছেন আমি সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন এভাবেই বেশিরভাগ রান্না করি, কারণ এভাবে রান্না করলে আমার মনে হয় সময়টা একটু বাঁচে। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে হাতে লেগে থাকা মশলাগুলো পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, আর এই পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে ভুনা করে নেব। আমি কিন্তু আজকে মাংসে কোনো প্রকার আলু ব্যবহার করব না। আসলে আমার মেয়ে যখন থেকে বাহিরের খাবার খাওয়া শুরু করেছে তখন থেকে প্রায় সময় আমি মাংসে আলু ব্যবহার করে থাকি। তো আজ ভাবলাম যে মাংসগুলোকে একটু খালি খালি ভুনা করে খাই, অনেক দিন থেকে এভাবে খাই না। যাই হোক, তারপর আমি মেয়ের জন্য দুপুরের খাবার রেডি করে নিয়ে তাকে খাওয়াতে চলে এসেছি। আর দেখেন সে কিছুতেই খাচ্ছে না, সে কার্টুন দেখে দেখে তারপর খাবে। আর ফোনটা যেহেতু আমার হাতে, তাই সে বারবার আমার কাছ থেকে ফোনটা চাচ্ছিল। আর সে কিন্তু খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে, একদমই খেতে চায় না। ফোনে একটু কার্টুন দিলে তারপর সামান্য একটু খায়, এছাড়া সে একদমই খেতে চায় না। আর সে কিন্তু এমন একটা বাচ্চা যে তাকে যে খাবার দেবেন সে যে সেটাই খাবে এমনটা নয়, সে কিন্তু খাবার বেছে বেছে খায়, নিজের পছন্দ ছাড়া একদমই খায় না। আর এদিকে আমি চুলায় রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে সংসারের অন্যান্য কাজগুলো একটু করে নিচ্ছি। আসলে একটা সংসারে যে সারাদিনে কত ধরনের কাজ থাকে তা কিন্তু মাত্র 2-3 মিনিটের ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আমার মুরগির মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আসলে মাংস বা যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে মাংসের বা তরকারির টেস্ট কিন্তু একদম ভালো হয়। আসলে অনেক দিন হয়ে গেল আমরা বাড়িতে যাই না, আর ইদানিং দেখছি আমার মেয়েটা বারান্দায় দাঁড়িয়ে সবসময় বাহিরের দিকে তাকিয়ে থাকে। তার বাসার ভিতরে থাকতে একদমই ভালো লাগে না, সে সারাদিন দরজা ধাক্কাতে থাকে বাইরে যাওয়ার জন্য। আসলে এমন একটা অবস্থা, বাসার নিচেই একদম রাস্তা, বাইরে যে হাঁটবো বাচ্চাটাকে নিয়ে এমনও কোনো অবস্থা নেই। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পটে বিস্কুট একদম শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে বিস্কুটগুলো পটের মধ্যে ভরিয়ে রাখি। আর সন্ধ্যাও হয়ে এসেছে, ভাবলাম মেয়েসহ একটু হালকা পাতলা নাস্তাও করে নেই। আমার মেয়ে কিন্তু এই বিস্কুটগুলো খেতে ভীষণই পছন্দ করে। আর এখন আমি একটু বিস্কুটের সঙ্গে চা খাবো, আমার মেয়েকেও খাইয়ে দেবো এইটুকুই। এখন তো মা মেয়ে মিলে সন্ধ্যাবেলা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। এখন কিন্তু রাত হয়ে গেছে, ভাবলাম যে শুধু শুধু মুরগির মাংস খেতে কেমন লাগবে, তাই সঙ্গে একটু ভাজিও করে নেই। তাই একটু মিক্সড সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে শিম, বেগুন, আলু, পেঁপে। আসলে এভাবে মিক্সড সবজি ভাজি করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আমি কিন্তু এখন বেশিরভাগ শর্টকাটভাবে রান্না করার চেষ্টা করি, কারণ সময় এত অল্প, যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে ফেলার চেষ্টা করি। আর এদিকে চুলায় কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আরিশার বাবার কিন্তু অফিস থেকে আসার টাইম হয়ে এসেছে, তাই একবারে 2 চুলাতেই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখেন আমার মেয়েটা কিভাবে
কিভাবে লাফালাফি করছে খাটের উপরে, মনে হচ্ছে যে খাটটা ভেঙেই ফেলবে। আসলে একসঙ্গে যে এত বেশি লাফাচ্ছে ওর মনে হয় যে একটুও কষ্ট হয় না, হাঁপিয়েও যায় না। আসলে ওকে দেখে আমি মাঝে মাঝে ভাবি যে সে এত এনার্জি কোথায় পায়। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।